বছরের প্রথম মান্থ ফিনালেটা স্পেশাল, কারণ থাকছেন নায়িকা মিনি চক্রবর্তী। মজা হবে, গান হবে, আর শুনবো মা লক্ষ্মীদের গল্প। আমাদের এই মাসের লক্ষ্মী ব্যাংকে টাকা কন্ট্রিবিউট করেছেন, কত টাকা জমলো এ মাসের লক্ষ্মী ব্যাংকে সেটা আগে দেখে নিন। জানি না আমি কিভাবে বলবো, আমার জায়গা থেকে দুই মতন তোমাদের লক্ষ্মী ব্যাংকে আমি ধন্য হবো। এটা আজকে আমি আমার 1 লক্ষ টাকার থেকে 50% অবশ্যই লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিতে পারবো। আমি আজকে 1 লক্ষ টাকা জিতেছি, এখান থেকে 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দেবো। বৃন্দাবন বিলাসিনী আর লাখ টাকার লক্ষ্মী লাভ সুযোগ দিয়েছিল ঘরে বসেই কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে 1 লাখ টাকা জিতে নেওয়ার। হঠাৎ করে একদিন দেখতে পারি বৃন্দার সাথে লক্ষ্মী লাভ কন্টেস্ট হচ্ছে এবং মজার ছলে তাতে জয়েন করি এবং ওনারা কিছুদিন পর আমাকে জানান যে আমি জয়লাভ করেছি। আমি যে 1 লাখ টাকাটা পেয়েছি এখান থেকে 20% আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই। আমার কথা মতো আমি 50% দিয়ে যাব তোমাদের লক্ষ্মী ব্যাংকে। তোমরা দুজনেই নিশ্চয়ই পরামর্শ করে দিয়ে যাব লক্ষ্মী ব্যাংকে। এখানে যারা দুস্থ বা যারা অসুস্থরা আসেন তাদের উদ্দেশ্যে আজকে আমি 50% টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। 4,95,000 টাকা জমেছিল লক্ষ্মী ব্যাংকে, 75,000 টাকা অলরেডি বেরিয়ে গিয়েছে। আজকে তোমরা তিনজনে যে এসেছো এবং তোমরা যে প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার এবং বাবা মার স্বপ্ন সফল করার চেষ্টা করছো, সেই পথে আমরাও খানিকটা তোমাদেরকে আরো একটু এগিয়ে দিতে চাই, ছোট্ট মেবি, খুব কম। প্রথমে কোয়েলের জন্য গৌতমী, এবার আমাদের ফার্স্ট রানার আপ ফর অনন্যা। এখনো 4,20,000 টাকা আমাদের কাছে আছে, তাই বেশ কিছু মা লক্ষ্মীকে আমরা এবারে ডাকতে পেরেছি। নমস্কার, আমার নাম কমলা মার্ডি, গ্রাম বারোমাসিয়া, থানা ফারাক্কা। আমি গ্রামে একটা ছোট্ট পাঠশালা চালাই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। 2024 সালে হঠাৎ আমার মনে হলো গ্রামের বাচ্চা প্রতি স্কুল যায়, মা বাবার কোনো খেয়াল থাকে না, বাচ্চাদের সবসময় খেলাধুলায় মন থাকে। তাই আমার মনে হলো যে আমি একটা পাঠশালা শুরু করব। বাচ্চাদের ভবিষ্যৎ কথা ভেবে আমি পাঠশালাটা শুরু করি। প্রথমত আমি 10টা বাড়ি যাই, তারপর 10টার মধ্যে 5 জন রাজি হন। এখন বর্তমানে আমার 42টা বাচ্চা। আর তোমার টাকা পয়সা কোথা থেকে জোগাড় হয়? দিন মজুরি আমরা দুজন স্বামী স্ত্রী কাজ করি। সেই টাকা দিয়েই তুমি পাঠশালা চালাচ্ছ? আমি নিজের মতন করে পাঠশালাতে পড়াই। এখন কম্পিউটারের যুগ, বাচ্চাদের জন্য আমি একটা কম্পিউটার কিনতে চাই। কম্পিউটারটা হয়ে যাবে তো? বাচ্চারা শিখবে কম্পিউটার তাহলে? নমস্কার, আমার নাম পপুলা ঘোষ, আমি সেরুয়া গ্রামে থাকি। আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটা 3.5 বছর যখন বয়স হলো তখন খেলা করছিল, আমি পাড়া দিয়ে রাস্তায় এসে গোবর কুড়তে গেছি, এসে শুনছি সাপে কাঠিগা হয়েছে, ভাতারে হসপিটাল নিয়ে যেতে যেতে মারা গেল। মেয়ে 3 মাস বয়স থেকে আজ 6 বছর চলছে। 6 বছর হার্টের প্রবলেম, হার্টের লিক আছে। আমার পা ভেঙে গেছে, পায়ে পাতি ভরা আছে, অপারেশন করতে হয়েছে। আমার স্বামীর একটা পা অবশ হয়ে গেছে। আমার স্বামী আগে মাঠের কাজ করতে, এখন আর পারে না। আমি এখন আসন বুনে পরের বাড়িতে কাজ করে সংসারটা কোনো রকমে চালাচ্ছি। পয়সার অভাবে আমি মেয়েটাকে অপারেশন করতে পারছি না। 1 লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে গিয়েছিলাম, জিততে পারিনি। লক্ষ্মী ব্যাংক থেকে আমাকে 50,000 টাকা দিয়েছে। বড় ছেলে ষষ্ঠীর দিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, দুর্গাপুরে নিয়ে এলাম। তো ওখানে যা চার্জ, একবারে মানে সর্বহারা হয়ে গেলাম। কুটুম জন, আত্মীয় স্বজন সবার কাছে যে যা ছিল মানে সবই দিয়ে দিয়েছি। তো সব চলে যাওয়ার পর কালী পুজোর আত্মীয় স্বজন টাকা কিছু পায়, তারা চাপ দিচ্ছে। মেয়ের আবার রিসেন্টলি বুকে একটা কিছু হয়েছে, ডাক্তারবাবু বললেন খুব মারাত্মক, ওটা একটা কিছু হচ্ছে, তুমি সমস্ত ট্রিটমেন্ট করো, সমস্ত রিপোর্ট করো। আমি কোনো নিজের ফ্যাটি লিভারের ওষুধ খাই না, থাইরয়েডের ওষুধ খাই না, খুবই সমস্যা। ছেলে মেয়েদের হোস্টেল কোথায় থেকে টাকা পাবো দেবো?
12 বছর বয়স তখন হঠাৎই গলাতে একটু টান ধরে। ডাক্তার দেখেন, দেখে বলেন যে প্রবলেমটা চোখে হচ্ছে। চোখে খুব একটা ভালো দেখতে পাই না। বাচ্চাকে পড়ালে পড়ার একটু অসুবিধা হয়, পড়ানো ছোট ছোট অক্ষর অসুবিধা হয়। তাহলে আর যদি 1 লাখ টাকা পাও তোমার আমি চোখের ট্রিটমেন্টই করবো। হ্যাঁ প্লিজ করাও। 4 বছর 2 মাস যখন ওর বয়স, তখন বাড়াবাড়ি হয়। হঠাৎ দেখি মেয়ের হিমোগ্লোবিন একদম 3-তে নেমে গেছে। তো তখন আমাকে ডক্টর বলেন ও 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 4 বছর ধরে মেয়েটা ডায়ালিসিস চলে, আমি আজ পর্যন্ত মেয়েটা ট্রান্সপ্ল্যান্ট করাতে পারিনি। 50,000 টাকা, আমি জানি না হসপিটালের বিল কি দাঁড়াবে, কিছু একটু অন্তত হবে সুবিধা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। হ্যাঁ, আশা করি এটা তোমার একটু কাজে লাগবে। একটু নয়, অনেক কাজে লাগবে। এটা নিয়ে আমি এখন যাব ট্রিটমেন্ট করতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সবাই। একটু ধার কোনোভাবে একটু শোধ করতে আশা করি লাগবে। অনেকটাই দিন শোধ হয়ে যাবে, আর কিছু থাকবে। তোমার আর কতটা ধার বাকি? আর 1 লাখ। সেই 1 লাখ টাকাটা আমি দিয়ে দেবো। আমি ওনাকে যেটুকু সাহায্য করার করেছি, আর আমার তরফ থেকে বাকি ওনারা যারা আছেন ওদেরকে 25,000 টাকা আমার তরফ থেকে। একটা মান্থ ফিনালের শেষ মানে আরো একটা নতুন শুরু। আর তাই এই পাশে দাঁড়ানোর, সাহস জোগানোর কাজটা চলতেই থাকবে। লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2 নতুন সময়, প্রতিদিন সন্ধ্যে 7টায় সান বাংলায়।